বাংলা নববর্ষের দিন 6 বালিগঞ্জ প্লেস থেকে খাবার আনিয়েছি। একটা থালি আনালাম, চিংড়ি থালি, দাম নিয়েছে জোম্যাটোতে 1300 টাকার মতো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, পাওয়া যাচ্ছিল না, এত কাস্টমারদের ডিম্যান্ড আর কি। এই একটা শরবত দিয়েছে, আম পোড়ার শরবত। হ্যাঁ, আম পোড়ার শরবত দিয়েছে, পুদিনা দেওয়া, 6 বালিগঞ্জ প্লেস থেকে। দেখি এটা কি আছে, দেখতে হবে। এটা মনে হয় বেগুনি কি চপ আছে। এটা কিছু একটা দিয়েছে, ফিশ ফ্রাই মনে হচ্ছে। হ্যাঁ, ভালো, সাইজটাও ভালো, খুব সুন্দর করে দিয়েছে। কাটে দেবো। আমি খাবারগুলো সব সাজাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আগে বার করি প্লেট থেকে। এটাও একটা কিছু আছে, দেখি। হ্যাঁ, চিংড়ি দিয়েছে, চিংড়ি ফার্স্ট ক্লাস, দারুণ চিংড়ি। ওহো হো, পোলাও, চিংড়ি দিয়েছে, পোলাও দিয়েছে। এই বাক্সটাকে সরালাম। এটা একটা ছোট্ট প্যাকেটে রসগোল্লা পাঠিয়েছে, রসগোল্লা। বাহ, এরকম রোজ খাবার পাওয়া গেলে খুব ভালো হয়। আর এইটা দিয়েছে আলাদা, সুন্দর করে প্যাকিং করে দেয়। পাত্র কোথায় গেলি, দেখে যা। থালিটা এই যে সুন্দর করে সাজানো, 6 বালিগঞ্জ প্লেস থালি। এইটা কিন্তু ট্রেন জার্নি, বাস জার্নি করার সময় দূরে গেলেও কিন্তু এই থালি প্যাকেট করে নিয়ে যাওয়া যায়, বেশ সুন্দর করে প্যাক করে এরা দেয়। আচ্ছা, এইবার খাওয়া দাওয়া শুরু করা যাক বলছি। তো এর দাম টোটাল নিয়েছে 1300 টাকার মতন জোম্যাটোতে। যাই হোক, প্রচুর ডিমান্ড ছিল, সকাল থেকে পাচ্ছিলামই না। অনেকক্ষণ ওয়েট করার পর পেলাম। বাঙালিরা বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের খুব অভাব, খাওয়া দাওয়া হচ্ছে না, দোকান অনেক বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে বোঝা গেল গ্যাসের কেমন অভাব। এবার প্যাকেটটা খুলতে হচ্ছে। প্যাকেটটা খুব ভালোভাবেই সিল করে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনায়াসে এটা নিয়ে ট্রেন জার্নি করা যায়। হ্যাঁ, এটা একটা আনানো হয়েছে টেস্ট করার জন্য। আর তাছাড়া হয়েছে আজকে ঘরে ইলিশের ঝোল বেগুন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই মাংস দিয়েছে, 2 পিস মাংস। এইবার খেয়ে টেস্ট করে পার্থ বলবে কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, এই চাটনি আছে, ডাল আছে, এঁচড়ের তরকারি, আলুর সবজি। হ্যাঁ, এরপর পার্থ পয়লা বৈশাখে ঘুরতে বেরোবে, কয়েকটা জায়গায় যাবে। এই হচ্ছে খালি খাওয়া। এই চলো না, এবার খাওয়া শুরু করো তুমি। আচ্ছা, দই ফই কিছুই খোলা হয়নি। এটা দিয়েছে দই, এটা কি দিয়েছে দেখি, পাঁপড়। বাহ, হয় পাঁপড়। এটা আছে লুচি, কড়াইশুটির কচুরি। বাহ, এটা দিয়েছে ফিশ ফ্রাই। বাহ, এইবার এই খেয়েই ক্লান্ত, এসি চালিয়ে ঘরে শুয়ে পড়ো। এটা আছে রসগোল্লা, আর এটা আছে পোলাও। চল ভিডিওটা করতে দে না।
মাছটা সামনে রাখুন, সব চিংড়িটা। কোন চিংড়িটা? বাহ। বাহ। এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে ডাল, এঁচোড়ের তরকারি, আম আদা দিয়ে মুগ ডাল। আচ্ছা আম আদা দিয়ে মুগ ডাল, এই মাটন দিয়েছে কালো কালো পোড়া পোড়া, দেখা যাক কেমন খেয়ে। তিল এইটা বাদাম কি? বাটা। তিল বাদাম বাটা। এটা বেগুন ভাজা। এইটা কি সবজি? 1 চামচ দিয়েছে জানি বেগুন না। ভাজা। বেগুন ভাজা। হুম। আচ্ছা, আর এইটাও 2 চামচ দিয়েছে এটা সবজি। কড়াইশুঁটি আলুর দম। কড়াইশুঁটি আলুর দম। চিংড়িটা দিয়েছে ভালোই গ্রেভি দিয়ে। দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। এই হচ্ছে পোলাও, এই ফিশ ফ্রাই, এই কড়াইশুঁটির কচুরি, তার সাথে থাকছে দই আর একটা রসগোল্লা। আর কি চাই? পয়লা বৈশাখের খাওয়া দাওয়া জমজমাট। আর ঘরে রান্না করেছে পার্থর মা ইলিশ বেগুন দিয়ে। ইলিশ বলে রেখেছিলাম, একটা বড় ইলিশ পাঠিয়েছে, সেই ইলিশ বেগুন দিয়ে ঝোল হচ্ছে। হ্যাঁ, এই থালায় রাখা। আর এই হচ্ছে ইলিশ ভাজা। আর তার সাথে আমাদের তেতো খেতেই হয়, বাঙালিদের নিয়ম। এই হচ্ছে উচ্ছে কুমড়ো বড়ি। খাওয়া শুরু করা যাক তাহলে। খেতে খেতে এবার বলি কেমন কোনটা টেস্ট। আমি ইলিশ দিয়ে তেল দিয়ে একটা ভাজা ইলিশ দিয়ে আগে খাবো। হ্যাঁ, দারুণ। ব্যাস ব্যাস, এই এবার খেয়ে দেখি কেমন। নুন রাখতেই হবে। চলো, ইলিশের তেল দিয়ে ইলিশটা খেতে ভালো লাগে। বাহ, ভালোই টেস্ট আছে ইলিশটা। তেল নিন, নেন না? বাটিতে আছে তেল। নিন না তো তেল। বাহ, অপূর্ব। কাঁচা। পরবর্তী আইটেমটা নিয়ে আমি যেটা বললাম, বেগুন দিয়ে ইলিশের ঝোল হয়েছে। দেখি এটা খেয়ে দেখি কেমন হয়েছে। ইলিশটা খাসা, আবার ডিম আছে, ভেঙে গেল তুলতে গিয়ে, ডিম আছে, দারুণ লাগে। বর্ষার ইলিশ গরমে খাচ্ছি, এটাই সৌভাগ্যের ব্যাপার। পয়লা বৈশাখে যে ইলিশ পেয়েছি। তোমার গা গুলোচ্ছে কেন গো? হ্যাঁ, মেরে মেরে তো গাটা গুলো নেই, মাথা তো ডিস্টার্ব হবেই আস্তে আস্তে। ওকে প্রীতি দিয়ে ওষুধ দিয়েছে, ওই ওষুধ দিতে থাকে। দারুণ। হ্যাঁ, দারুণ টেস্ট। আর চলে আয়। ওর ওষুধ অন্য। আর ভালোই খেলাম দোকানে ইলিশ। সাইজটাও ভালো ছিল, টেস্ট খুব, রান্নাটাও দারুণ হয়েছে। এই গরমের মধ্যে মাথা গরম করতে করতেও ভালো রান্না করেছে, দারুণ।